আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি একটি পাখির জীবন থেকেও আমরা যে অনেক কিছু শিখতে পারি, আহ, সেইটা আজকে আমি আপনাদেরকে আহ, আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই পাখির জীবন থেকে কি কি শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তো সেইগুলো জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনারও জীবনে এই পদক্ষেপগুলো অথবা এই শিক্ষণীয় আচরণগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। আসলে তাহলে জেনে নেই আমি যে পাখিটির কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। তো সেই পাখিটা আসলে ঈগল পাখি। আমরা অধিকাংশই কিন্তু ঈগল পাখির জীবন বৃত্তান্তটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি একে একে ঈগল পাখির যে জীবন বৃত্তান্তটা এবং ওর কি কি আচরণের কারণে সে পাখিদের মানে বলা যায় পাখিদের রাজা। হ্যাঁ, তো সেটা আমি আপনাদেরকে এখন একটা একটা করে বলতেছি। প্রথম ঈগলের যে সব থেকে বড় আচরণ, সেটা হলো যে ঈগল পাখি একটা লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যে সবসময় অটুট থাকে। তো সেটা কীরকম, যখন সে কোনো মাছ অথবা কোনো পাখি অথবা অন্য তার খাবার অর্থাৎ শিকারের জন্য যখন সে একটা লক্ষ্য করে, তো সে শুধুমাত্র ওইটাকেই ধরার জন্য তার পিছু ছোটে এবং এর আশপাশে আরও অনেক যদি শিকার সামনেও পড়ে, সে কখনোই ওই শিকারের দিকে ফিরেও তাকায় না। কারণ তার লক্ষ্য একটাই, সে ওই লক্ষ্যেই ওই পাখিটাকেই সে শিকার করবে অথবা ওই মাছটাকেই সে শিকার করবে। তো এ থেকে আমরা আমাদের জীবনে কি শিখতে পারি ওর কাছ থেকে? এই আমরা আসলে যে লক্ষ্য আমরা নিব, আমরা সেই লক্ষ্যটাকে সবসময় স্থির রাখবো এবং লক্ষ্যে সবসময় অটুট থাকবো। আমাদের এর মধ্যে অনেক ধরনের আহ, আরো অনেক লোভনীয় অফার আসতে পারে, আরো অনেক ধরনের এই লক্ষ্য সামনে আসতে পারে। আমরা এত দিকে না তাকিয়ে আমরা আমাদের যে লক্ষ্যটা স্থির করব, আমরা সেই দিকে অবশ্যই কাজ করার জন্য অটুট থাকবো এবং আমাদের লক্ষ্যটাকে ঠিক জায়গায় রাখবো। দ্বিতীয়ত, এরা হচ্ছে সব সময় একাকী চলে, এরা একা চলতে অনেক বেশি পছন্দ করে। সবাই একদিকে যাচ্ছে তাকেও সেই দিকেই যেতে হবে, বিষয়টা এরকম না। তো ঈগল সবসময় একা চলে এবং সে একা চলাটাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। আমাদের জীবনে আমরা যেটা করতে পারি, আমরাও একা চলাটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, আমি সবার সাথে মিলেমিশে আমার সময়টাকে আমি নষ্ট করতে পারি না। আমি আমার লক্ষ্য থেকে সরে যে সারাক্ষণ অন্যদের সাথে তাল মিলিয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করতে পারি না। তো এই জায়গা থেকে আপনাকে অবশ্যই ঈগলের মতো একাকী চলার অভ্যাস করতে হবে, তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 3 নম্বর যে আচরণ ঈগলের, সেটা হচ্ছে বৃষ্টি হয়, সব পাখি আহ, আপনার আশ্রয় খোঁজার জন্য কোনো গাছের নিচে অথবা তাদের বাসা বিভিন্ন জায়গায় চলার মানে লুকানোর চেষ্টা করে। কিন্তু ঈগলই একমাত্র পাখি যে এই মেঘকে দেখে সে লুকানোর চেষ্টা করে না, সে মেঘকে টপকায়ে সে উপরে উঠে মেঘের উপরে চলে যায় এবং এরপরে সে উঠতে থাকে। এরপরে আর তার বৃষ্টির কোনো ভয় থাকে না। তো এই যে মেঘের উপরে তার চলে যাওয়া, এই থেকে আসলে আমরা কি শিখতে পারি বা কি বুঝতে পারি, যে এইখানে আমরা এটাই বুঝতে পারি যে প্রবলেম দেখলেই আমরা না পালানো, না ভীত হওয়া। হ্যাঁ, ভীত না হয়ে আমরা প্রবলেমকে এড়িয়ে যাওয়া আমাদের জীবনে কখনোই বড় কিছু ঘটাতে পারবে না, বরঞ্চ আমরা সফলতা থেকে অনেক দূরে সরে যাব। তো এই জন্যে অবশ্যই আপনাকে যখনই কোনো বিপদ আসবে সেটাকে আপনার মোকাবেলা করতে হবে, সেটাকে আপনার সমাধানের চিন্তা করে সমাধান করে ফেলতে হবে। এই থেকে এই বিপদ থেকে ভয় পাওয়া যাবে না। প্রত্যেকটা প্রবলেমকে আপনাকে মুখোমুখি হয়ে সেইগুলোর সমাধান আপনাকে করতে হবে। চতুর্থত, ঈগল তার সবসময়
কমফোর্ট জোনে সে থাকতে চায় না। আহ, তার ঈগলের বাসা সবসময় শক্ত ডাল দিয়ে বানানো থাকে, কারণ সে যখনই শক্ত ডাল দিয়ে তৈরি তার বাসাটা থাকে, সেইখানে গিয়ে সে আরামে ঘুমাইতে পারে না এবং বেশিক্ষণ সে ওইখানে থাকতে পারবে না, এবং সে ওইখান থেকে দ্রুত আবার সে তার শিকারে বের হবে বা তার কাজে বের হয়ে যায়। তো এই জন্য আমাদের এইখান থেকে যেটা শিখতে হবে যে ঈগলের মতো আমাদের আরাম থেকে বের হতে হবে, আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। তো তাহলে আমরা আমাদের যে লক্ষ্যগুলো থাকবে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা সঠিকভাবে সময় দিতে পারবো। তো আমরা কখনোই কমফোর্ট জোনের মধ্যে থেকে আমাদের এই সফলতা আশা করাটা বোকামি হবে। তো এখান থেকে অবশ্যই আমরা যেটা শিখবো, আমাদের কমফোর্ট জোনের বাইরে চলে আসতে হবে। পঞ্চমত, যখন একটা ঈগলের 35-40 বছরের মতো বয়স হয়ে যায়, তখন তার ঠোঁট নখ অনেক ধারালো আর থাকে না। তো সেই জন্য সে যখন সে জানে যে আমার আর কিছুদিন পরে আমি আমার এই ঠোঁট এবং নখ এইগুলো দিয়ে আমি আর শিকার করতে পারবো না, তখন সে নিজে থেকেই পাহাড়ের অনেক উঁচুতে বা অনেক চূড়ায় গিয়ে এমন একটা নিরাপদ স্থানে সে চলে যায়। যাওয়ার পরে সে ওইখানে গিয়ে সে নিজে নিজে তার ঠোঁট, তার এই নখ সে নিজে নিজে ভেঙে ফেলে এবং তার পাখাগুলো সে টেনে টেনে ছিঁড়ে ফেলে। এই যে তার পাখা ছিঁড়ে ফেলা, তার ঠোঁট ভেঙে ফেলা, তার নখগুলো সে ভেঙে ফেলতেছে, তো এই জিনিসটা কিন্তু এতটা সহজ কোনো কাজ না। নিজের শরীরের একটা অংশকে সে নিজে ছিঁড়ে ফেলতেছে, এই এত কষ্টগুলো করতেছে কারণ এর পরেই সে 4-5 মাস বা 6 মাসের মধ্যে তার নতুন ঠোঁট গজাবে, তার নতুন পায়ের নখ গজাবে এবং পাখা গজাবে। তখন সে আবার সে আগের মতো সে আবার শক্তি ফিরে পাবে এবং তার ধারালো ঠোঁট, ধারালো নখ আবার তৈরি হবে। তারপরে সে আবার 30-35 বছর সে কাজের জন্য প্রস্তুত হবে, শিকারের জন্য প্রস্তুত হবে। তো এর মাধ্যমে আমরা যেটা শিখতে পারি এর কাছ থেকে, যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের নিজেদেরকেও অনেক পোড়াইতে হবে, অনেক কষ্ট দিয়ে, অনেক আরামের জিনিস বাদ দিয়ে, অনেক আড্ডার জিনিস, আড্ডার সময় আড্ডা বাদ দিয়ে, বিনোদনের সময় বিনোদন বাদ দিয়ে, মানে মনের বিপরীতে আমাকে গিয়ে আমার নিজের ভালোর জন্য, যেন আমি ইন ফিউচারে ভালো থাকি, তো সেই জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঈগলের কাছ থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি: 1 নাম্বার, লক্ষ্যে অটুট থাকা। 2, একাকী চলার অভ্যাস করা। 3, বিপদ দেখলে বিপদকে মোকাবেলা করা এবং সমাধান বের করা, সমাধানের জন্য চেষ্টা করা। 4, আরাম থেকে বের হয়ে আসা, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। 5, নিজেকে কষ্ট দিয়ে হলেও, নিজের সাথে যুদ্ধ করে হলেও নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করতে হবে। ভবিষ্যৎটাকে সুন্দর একটা জায়গায় নেওয়ার জন্য আমাদের অনেক ধরনের বাধা বিপত্তিকে অতিক্রম করার মতো মনোবল আমাদের থাকতে হবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এখান থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষণীয় যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।